বিশ্বের সবচেয়ে রহস্যময় স্থানগুলোর তালিকায় রয়েছে এরিয়া 51 নামক এক স্থান। জনসাধারণের জন্য নিষিদ্ধ এই স্থানে লুকিয়ে আছে নানা রহস্য, তবে আজও তা ভেদ করতে পারেনি কোনো বিজ্ঞানী কিংবা গবেষক। আমেরিকার নেভাডা স্টেটের দক্ষিণে লাস ভেগাস থেকে 150 কিলোমিটার উত্তর পশ্চিমে পাহাড় ঘেরা মরুভূমির মধ্যে আছে নেভাডা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জ, আধুনিক মরণাস্ত্রের সবচেয়ে বড় পরীক্ষাগার। 29 লাখ একর জুড়ে থাকা এই রেঞ্জে আমেরিকা নাকি 500টিরও বেশি পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে। আর এই নেভাডা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জের ভিতরে রয়েছে পৃথিবীর সবচেয়ে গোপন এবং রহস্যময় এলাকা এরিয়া 51। আমেরিকা দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বলে আসছে এরিয়া 51 হলো আমেরিকার সবচেয়ে সুরক্ষিত সামরিক বিমান ঘাঁটি। তবে সত্যি কি এরিয়া 51 একটি সামরিক বিমান ঘাঁটি, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য? আসলে স্থানটি ঘিরে আমেরিকা সেনাদের অস্বাভাবিক মাত্রার সুরক্ষা ব্যবস্থা বিশ্বজুড়ে সন্দেহ এবং কল্পনার জন্ম দিচ্ছে। নেভাডা মরুভূমির মাঝে অবস্থিত এই সামরিক বিমান ঘাঁটি 1955 সালে প্রতিষ্ঠিত হয়। এই স্থানটি প্রথমে গ্রুম লেক নামে পরিচিত ছিল, যেখানে পরীক্ষামূলক বিমান এবং অন্যান্য সামরিক প্রকল্প পরিচালনা করা হতো। এরিয়া 51 নামকরণের পর থেকে এটি সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত হয়ে ওঠে, যদিও আমেরিকান সরকার দীর্ঘদিন ধরেই এর অস্তিত্ব অস্বীকার করে আসছিল। 2013 সালে CIA এর এক দলিল প্রকাশের মাধ্যমে এটি সবার সামনে আসে। এরিয়া 51 সাথে জড়িত সবচেয়ে বড় রহস্য হল UFO বা উড়ন্ত চাকতির উপস্থিতি। 1947 সালে রসওয়েল ঘটনাটি এরিয়া 51কে বিশ্বজুড়ে আলোচনায় নিয়ে আসে। রসওয়েলের কাছে পতিত হয় এক অদ্ভুত বস্তু, যা অনেকের মতে একটি ভিনগ্রহী যান। গুজব ছড়িয়ে পড়ে যে এই যান এবং এর অভ্যন্তরে থাকা জীবকে এরিয়া 51 নিয়ে আসা হয় গবেষণার জন্য। এই ঘটনাকে কেন্দ্র করে এরিয়া 51কে নিয়ে নানা তত্ত্ব তৈরি হয়েছে। কেউ কেউ দাবি করেছেন এখানে ভিনগ্রহীদের সাথে যোগাযোগ করা হয়, তাদের প্রযুক্তি নিয়ে গবেষণা করা হয়। আবার কেউ কেউ বলেন এখানে উন্নত মানের সামরিক প্রযুক্তির পরীক্ষা চলে। যদিও এরিয়া 51-এ কাজ করা ব্যক্তিদের মুখ থেকে কিছুই জানা যায়নি, কিন্তু বহু সাবেক কর্মকর্তা, বিশেষ করে বব লাজার দাবি করেছেন তারা এখানে এমন কিছুর উপস্থিতি দেখেছেন যা মানুষের নির্মিত নয়। বব লাজারের দাবি ছিল তিনি এমন একটি স্পেসশিপের উপর কাজ করছিলেন যা ভিনগ্রহীদের প্রযুক্তি দ্বারা তৈরি, তবে তার এসব দাবি বিতর্কিত এবং নানা প্রমাণের অভাবে অনেকেই নাকচ করে দিয়েছেন। অন্যদিকে মার্কিন সরকার এবং সামরিক বাহিনী সবসময়ই এরিয়া 51কে শুধুমাত্র একটি পরীক্ষামূলক সামরিক স্থাপনা বলে উল্লেখ করে আসছে। তারা দাবি করে এখানে উন্নত মানের বিমান এবং অস্ত্র পরীক্ষার কাজ চলে, যা জাতীয় নিরাপত্তার স্বার্থে গোপন রাখা হয়। সামরিক দৃষ্টিকোণ থেকে এরিয়া 51-এ তৈরি U-2, A-12 এবং F-117 নাইটহক বিমানগুলো আমেরিকার নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমেরিকার ভূখণ্ডে থাকা সবচেয়ে সুরক্ষিত জায়গা যেমন পেন্টাগন, হোয়াইট হাউস, নাসা সদর দপ্তর এবং বিভিন্ন লঞ্চ প্যাডেও অনুমতি নিয়ে জনসাধারণ ঢুকতে পারেন। তবে এরিয়া 51-এর আশেপাশে মিডিয়া কিংবা জনসাধারণের প্রবেশাধিকার একেবারে নিষিদ্ধ। এই স্থানের চারপাশে কোনো প্রাচীর না থাকলেও পরিবেশের সঙ্গে গিরগিটির মতো মিশে আছে হাজার হাজার সেনারা। খালি চোখে তাদেরকে দেখা যায় না। নিষেধ সত্ত্বেও যদি কেউ এরিয়া 51-এ প্রবেশের চেষ্টা করে তাহলে সেনারা অতর্কিত গুলি করে তাদেরকে মেরে ফেলে। সেই অনুমতিও দেওয়া আছে তাদেরকে। সেনারা ছাড়াও সবার অলক্ষ্যে সেখানে হাজার হাজার মোবাইল সিসি ক্যামেরা, মোশন ডিটেক্টর, লেজার ডিটেক্টর, সাউন্ড ডিটেক্টর, গন্ধ শোকার ক্ষমতা সম্পন্ন ড্রোনও স্থানটির সুরক্ষায় আছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এরিয়া 51-এর উপর দিয়ে কোনো বিমান ওড়ারও অনুমতি নাই। এই স্থানের উপরের আকাশেও চলে কড়া নজরদারি। এই জন্য 150 মাইল উত্তরে 9400 ফুট উঁচু বেল্ডে পাহাড়ের চূড়ায় বসানো আছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এয়ার রুট সার্ভেলেন্স রাডার। আসানুর রহমান, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।